আপনি যে রিলেশন চলতেছে আপনার ছাত্রীর সাথে। মানে সমস্যা নাই, আমরা আছি না, আমরা তো আপনার ফ্রেন্ডের মতোই, আমরা সলভ করে দেবো এখন থেকে, তাই না? আমার না কেমন জানি বোরিং বোরিং লাগে, বুঝছো? মানে মনে হয় একই জিনিস প্রত্যেক দিন হইতেছে। ধরো যে তোমার সাথে হয় রাস্তাঘাটে দেখা হয়, নাহলে পার্কে দেখা হয়, নাহলে রেস্টুরেন্টে দেখা হয়। মানে আমাদের প্রেমটা না এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। শহরের মধ্যে একটু যে ঘুরবো, একটু প্রকৃতির ফিল নিব, সমুদ্রের ফিল নিব, হইতেছে না। তো কি করবো তুমি? না, আমাদের মনে হয় ঘুরতে যাওয়া উচিত। কিন্তু ঢাকায় না, ঢাকার বাইরে। তাই? কবে যাইতে তো আমি এখনই চাই, কিন্তু এখানে তো একটা ঘটনা আছে। ধরো তুমি আর আমি দুইজন যদি যাই, তাহলে কেমন জানি আমাদের মধ্যে একটা দাগ পড়ে যাবে। ধরো তোমার বাসাতে যে শুরু, কার সাথে যাইতেছো, কই, কেন দূরে যাইতেছো, অনেক কৈফিয়ত দিতে হবে। আবার সবাই খারাপ ভাববে। সবাই মিলে যদি যাই তাহলে কিন্তু মজা হয় ব্যাপারটা। আসলে ধরো চাইতেছি না তোমার ফ্রেন্ডদের নিতে, যে বুঝতেছি তো তোমার ফ্রেন্ডদের আমি দেখতে পারি না, তারপরেও ওদের নিয়ে নাও। এদিক দিয়ে শাওন বাইরে বলবো যদি যায় তো ভালো। মোটামুটি সবাই মিলে একটা গ্রুপ বানায় যদি একটা ট্রিপ দেওয়া যায় তাহলে মনে হয় ভালোই তো। আসলে একদম তুমি না ঠিক কথাটা বলছো। আমিও না একদম বোর হয়ে গেছি এসব রাস্তাঘাটে প্রেম করতে করতে। কেমন যেন একটা মনোটোনাস হয়ে গেছে। ঘুরতে গেলে আসলেই মজা হবে। তাহলে তুমি এক কাজ করো, একটা গ্রুপ বানায় ফেলো। গ্রুপ বানায় সবার জিজ্ঞেস করো কে কে যাবে, যে যে যাওয়ার গেল আর যে যে না যাওয়ার গেল না। আর আমি আরেকটা কাজ করে ফেলছি, যে রাসেল ভাইরে বলছি যে আপনি আমাদের সাথে যাইন। রাসেলটা কে? আরে তোমার কালকে রাত্রে বললাম না, বিপাশার ভাই আমাদের বাসায় উঠছে। হ্যাঁ বলছো, কিন্তু ওই রাসেল তোমার বাসায় উঠ করে উঠতে গেল? আর বললো না, শাওন ভাই এত পেট পাতলা। রাসেল ভাই তার ছাত্রীর লগে প্রেম করে, এই কথা দুলা ভাইয়ের সাথে শেয়ার করতেই পারে, তাই না? শালা দুলা ভাইয়ের সম্পর্ক কি? বন্ধুত্ব সম্পর্ক। শালা দুলা ভাইরে বলছে, দুলা ভাই আমার তো ছাত্রীর সাথে প্রেম হয়ে গেছে। আর দুলা ভাইয়েরও পেট পাতলা। দুলা ভাই মনে করো যে তার বউরেও বলে দিছে, বিপ্লব ভাইরেও বলে দিছে। অ্যান্ড বিপ্লব ভাই চিন্তা করছে যেহেতু ছাত্রী আর শিক্ষকের প্রেম, তাতে একটা ঝামেলা হইতেই পারে। বলছে আমার বাসায় বিচার আচার আসবে, এর থেকে বলো তুমি বাড়িতে বাইরে যাও, কোন জায়গায় থাকবে এটা তোমার ব্যাপার। অ্যান্ড আমার কাছে এসে বলছে, আমার তো বেড একটা খালি, চিন্তা করছি থাক, কই যাবো, আমার এখানে থাকো, এই আর কি। ভালোই করছো। হ্যাঁ, একটা মানুষ আপসেট, ডিপ্রেশনে। রাসেল ভাই মাত্রই আপনার কথা বলতেছিলাম যে আপনি আসবেন। আরে কি দরকার ছিল? আমি বললাম না আপনাদের বাসায় গিয়ে আড্ডা দেই, এখানে আপনি প্রাইভেট টাইম মানে স্পেন্ড করছেন, কাবাবের হাড্ডি করা দরকার ছিল এখানে। আরে ভাই কি বলেন, ও কি আমার শুধু গার্লফ্রেন্ড? আমরা দুজন ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, সব কিছু এ টু জেড। আপনি আসতেই পারেন, আপনি আমাদের সাথে আড্ডা দিবেন, আমাদের আরো ভালো লাগবে নাকি? হ্যাঁ, আর ও তো আপনার কথা বলতেছিল, আপনার বাসায় প্রবলেম হইলো, আপনি যে রিলেশন চলতেছে আপনার ছাত্রীর সাথে। মানে সমস্যা নাই, আমরা আছি না, আমরা তো আপনার ফ্রেন্ডের মতোই, আমরা সলভ করে দেবো এখন থেকে, তাই না? কি বলতেছে তুমি এগুলো রাসেল ভাই? লকেট ভাই, এর আগে আমি শাওন ভাইকে বলছি, শাওন ভাইকে বিপ্লব ভাইয়ের কাছে বলছে। লাস্ট পার্সন যারা আমি বিশ্বাস করছিলাম আপনি, লকেট ভাই। আপনি কি করলেন? আমার বিশ্বাসটা আবার ভাঙলেন। এটা কোনো কাজ করলেন আপনি? ভাই ও তো আমার গার্লফ্রেন্ড, ওর সাথে তো আমি সব কিছু শেয়ার করতেই পারে। আমি কি কখনো বলছিলাম যে আপনি গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন? বাদ দেন, ঠিক আছে, আমারই ভুল। আমি কেন শেয়ার করলাম? আপনার টাইম স্পেন্ড করো, আমি চাই। ভাই আপনি ভুল বুঝতেছেন, আপনি আসেন, আমরা আড্ডা দিই একসাথে, সমস্যা নাই তো। আমার আড্ডা দেওয়ার মুড নাই ভাইয়া। আপনি একই কাজ করলেন, আমার আর জায়গা নাই। আমি আমার নিজের ভুল ভাইয়া, সরি, আমি গেলাম। আপু রাসেল ভাই আপনি ভুল বুঝতেছেন, আমার তো গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করলে কি? তুমি না বললা ফ্রেন্ডের মতো, তাহলে রাগ করলো কেন? তোমার দরকার ছিল এই কথা বলার? আমি তো ভাবছিলাম শাওন ভাইয়ের পেট পাতলা, এন্ড শাওন ভাইয়ের থেকে তো বেশি তোমার পেটটা পাতলা। আমার কিভাবে পেট পাতলা? তুমি না আমাকে বলছো, এখন যদি পেট পাতলার কথা বলো তাহলে তো তোমার পেট পাতলা। চুপ থাকো, বেশি বড় বড় কথা কয়। হ্যাঁ, বেয়াদবি করো আমার সাথে। মানে আমারই রাগ করতেছে। দোষ আসলে তোমার না, দোষ আমার। আমি কেন বলছিলাম তোমারে? ভাবছিলাম তোমার সাথে আমি টোরে যাবো, তোমার সাথে কোথাও যাবো না, এখন আমি ডিরেক্ট বাসায় যাবো। কিন্তু আমি কি করছি? এই এই